Hey you, what's up guys? Welcome back to my another brand new explanation videos. আজকে আমরা এমন একটি হরর সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি যা রীতিমতো তোমার গায়ের লোম দাঁড় করিয়ে দিবে। সিনেমার নাম হচ্ছে ব্রিং হার ব্যাক এবং রিসেন্ট টাইমে দেখা আমার সিনেমাগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট হরর সিনেমা। আর এই মুভির স্টোরির কথা যদি তোমাদের বলি তাহলে স্টোরিটা হলো মৃত মানুষকে জীবিত করে আনা। আর এমন স্টোরি দিয়ে যখন মুভি বানানো হয় তাহলে বুঝতে পারছো সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে আর তো বকবক করে সময় নষ্ট কিসের। হে গাইজ, আমি আদনান আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা কিছু অদ্ভুত গা ছমছমের রিচুয়াল দেখি যেখানে আত্মা স্থানান্তরের কথা বলা হচ্ছিল। কিছু মহিলাকে অদ্ভুতভাবে ট্রিট করে ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল এবং শেষে একটি ডেমন তারিনের কথা বলা হয়। এই ভয়ঙ্কর সূচনার পর আমরা পাইপার নামের একটি মেয়েকে দেখি যে প্রায় দৃষ্টিহীন, অর্থাৎ সে কিছু হালকা আলো ও অবয়ব দেখতে পায় কিন্তু মানুষ চিনতে পারে না। পাইপারের বড় ভাই অ্যান্ডি যে প্রায় 18 বছর বয়সী হতে চলেছে 3 মাসের মধ্যে, তবে সে আসলে পাইপারের স্টেপ ব্রাদার। তাদের বাবা 2বার বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রীর ছেলে অ্যান্ডি, দ্বিতীয় স্ত্রীর মেয়ে পাইপার। অ্যান্ডি আর পাইপার একে অপরের খুব কাছের। একদিন হঠাৎ তাদের বাবা বাথরুমে পড়ে গিয়ে মারা যান, ফলে অ্যান্ডি আর পাইপার হয়ে যায় অনাথ। তখন উইন্ডো নামের এক লেডি, যিনি চাইল্ড কেয়ার অফিসার, তাদেরকে লরেন নামের এক মহিলার বাসায় থাকার ব্যবস্থা করে দেন। লরেন আগে এই অফিসেই কাউন্সিলর হিসেবে কাজ করতেন, তাই উইন্ডো নিশ্চিত ছিলেন লরেন ঠিকভাবে তাদের যত্ন নেবেন। যদিও লরেন শুধুমাত্র পাইপারকে নিতে চেয়েছিলেন, কিন্তু অ্যান্ডি জানায় সে মাত্র 3 মাস পরই প্রাপ্তবয়স্ক হবে এবং তারপর পাইপারের অভিভাবকত্বের জন্য আবেদন করবে। তাই লরেন অ্যান্ডিকে 3 মাসের জন্য রাখতেও রাজি হয়। তাদের লরেনের বাসায় পৌঁছানোর পর আমরা দেখতে পাই লরেন অনেক স্নেহের সঙ্গে তাদের গ্রহণ করে, কিন্তু স্পষ্ট বোঝা যায় সে পাইপারকে খুব পছন্দ করলেও অ্যান্ডিকে অবহেলা করছে। যেমন সে যখন সেলফি তোলে তখন এমনভাবে তোলে যাতে অ্যান্ডির মুখ দেখা না যায়, এমনকি বারবার অ্যান্ডির নাম ভুল করে ডাকছে যেন সে ইচ্ছা করে ভুল বলছে। লরেনের বাড়িতে আরেকজন ফস্টার কিড ছিল অলিভার। অলিভার কথা বলে না, মিউট। লরেন জানায় তার এক মেয়ে ছিল ক্যাথি, সেও ব্লাইন্ড ছিল, কিন্তু একদিন বাড়ির সুইমিং পুলে ডুবে মারা যায়। এই ঘটনার পর থেকেই অলিভার কথা বলা বন্ধ করে দেয়। এরপর অ্যান্ডি আর পাইপার আলাদা আলাদা রুমে যায়। সেই রাতে লরেন আসে অ্যান্ডির সঙ্গে কথা বলতে। কথা বলার সময় অ্যান্ডি একটু ব্যস্ত হয়ে পড়লে লরেন হঠাৎ করে তার ফোন নিয়ে তার মেসেজ পড়তে থাকে। অ্যান্ডি ফোন ফেরত চাইলে লরেন এমনভাবে আচরণ করে যেন অ্যান্ডি ওর উপর হামলা করতে এসেছে, যদিও সে কিছুই করেনি, শুধু ফোন ফেরত চেয়েছিল। এরপর দেখা যায় লরেন পাইপারের উপর নজর রাখছে। অলিভারকেও সে কিছুটা অদ্ভুতভাবে আচরণ করতে দেখা যায়। লরেন বারবার তার ফোনে আবহাওয়ার আপডেট চেক করছে এবং সেখানে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। সেই রাতে অ্যান্ডি লক্ষ্য করে লরেন অলিভারকে নিয়ে বাইরে কোনো এক চেম্বারে যাচ্ছে, যদিও সে তখন সেটা নিয়ে বেশি চিন্তা করেনি এবং ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে দেখে সে নিজের বিছানায় প্রস্রাব করে ফেলেছে, যা তার জন্য খুবই লজ্জাজনক, কারণ সে প্রায় 18 বছর বয়সী এবং এর আগে এমন কখনো করেনি। আমরা বুঝতে পারি সে এখনও বাবার মৃত্যুর মানসিক আঘাত সামলে উঠতে পারেনি। বিশেষ করে বাথরুম তাকে আতঙ্কিত করে তোলে, কারণ তার বাবা সেখানেই মারা যান। সেই দিন ছিল তাদের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া। অ্যান্ডি বাবার দেহ দেখতে পারে না, কিন্তু পাইপারের জিজ্ঞাসায় বলে দেয় সবকিছু ভালো লাগছে, যদিও তার ভেতরে ভয় কাজ করছিল। এই সময় দেখা যায় লরেন গোপনে বাবার চুল কেটে রাখছে। এরপর সে অ্যান্ডিকে বলে সে যেন বাবার মুখ দেখে শেষ বিদায় জানায় এবং কপালে চুমু দেয়। অ্যান্ডির জন্য ব্যাপারটা কষ্টকর হলেও সে করে। সবাই চলে যাওয়ার পর লরেন নিজেও অ্যান্ডির বাবার মৃতদেহে চুমু দেয়। অন্যদিকে অলিভার তখন বাড়িতেই ছিল আর বারবার কাছের দরজায় হাত দিয়ে আঘাত করছিল। সে একসময় সেই কাঁচ ভেঙে ফেলে, যার ফলে তার হাতে চোট লাগে। তবুও সে চোটের তোয়াক্কা না করে বাড়ির বাইরে চেম্বারের কাছে যায় এবং দরজাটা খোলার চেষ্টা করতে থাকে। অলিভার এত অদ্ভুত আচরণ করছিল কেন সেটা তোমরা ভিডিওর একটু পরেই বুঝতে পারবে। এই সময় লরেন বাড়ি ফিরে আসে এবং অ্যান্ডিও পাইপারের মন ভালো করার জন্য একটা পার্টির মতো পরিবেশ তৈরি করে। সে তাদের দুজনকেই অল্প অ্যালকোহল খেতে দেয় এবং সবাই মিলে বন্ডিং করার চেষ্টা করে। একটা পর্যায়ে ড্রিঙ্ক অবস্থায় অ্যান্ডি ও লরেন নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার করতে শুরু করে। লরেন জানায় সে এখনও তার মেয়ের মৃত্যু ভুলতে পারেনি। সে আবারও নিজের মেয়ের মুখ থেকে মা শব্দটা শোনার জন্য কিছু করতেও রাজি। অন্যদিকে অ্যান্ডি জানায় তার বাবা তাকে মারধর করত। তার বাবা তাকে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালু রেখে পেটাতো যাতে চিৎকার কেউ শুনতে না পায়। তবে তার বাবা পাইপারকে খুব ভালোবাসতেন, কারণ সে তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে ছিল যাকে তিনি বেশি পছন্দ করতেন। এই কারণেই অ্যান্ডি ছোটবেলায় বিভিন্ন দুষ্টুমি করত যেন তার বাবা তার প্রতি মনোযোগ দেয়। এমনকি সে 8 বছর বয়সে এমন কিছু করছিল যা ভিডিওতে পরে বলা হবে। এই কথাবার্তার পর অ্যান্ডি ঘুমাতে চলে যায়, কিন্তু এরপর লরেন এক অদ্ভুত কাজ করে। সে এক মগে প্রস্রাব করে এবং সেটা অ্যান্ডির প্যান্ট ঢেলে দেয়। হ্যাঁ বন্ধুরা, অ্যান্ডি নিজে বিছানায় প্রস্রাব করেনি, বরং লরেনই এটা করেছে। সে অ্যান্ডিকে মানসিকভাবে বিপর্যস্ত করছে যাতে সে রিপোর্ট করতে পারে। অ্যান্ডি পাইপারের গার্ডিয়ানশিপের জন্য উপযুক্ত নয়। পরে লরেন অ্যান্ডির ফোন তার ফেস আইডি দিয়ে আনলক করে এবং তার সব কিছু খতিয়ে দেখে।
এই সময় সে দেখে যে অলিভার বাড়ির বাইরে যাচ্ছে। তখন সে অলিভারকে ধরে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করাতে থাকে। গোসলের সময় সে অলিভারকে অদ্ভুত কিছু বলে, আমি জানি তুমি ক্ষুধার্ত, কিন্তু চিন্তা করো না, খুব শীঘ্রই সময় আসবে যখন তুমি খেতে পারবে। এই সময় অলিভারও খুব অদ্ভুতভাবে লরেনের দিকে তাকাচ্ছিল। এমনকি এক পর্যায়ে আয়নায় অলিভারের পরিবর্তে একটা ডেমনের ছায়া দেখা যায়, আর সেই আয়নাটা ভেঙে যায়। তাহলে হ্যাঁ, অলিভার স্বাভাবিক নয়, তার শরীরের মধ্যে নিশ্চিতভাবেই একটা ডেমন আছে। পরদিন সকালে লরেন ইচ্ছা করে অ্যান্ডির জামা কাপড় ধোয়ার কথা তোলে এবং পাইপারের সামনেই বলে, দেখো অ্যান্ডি আবার বিছানায় প্রস্রাব করেছে। এরপর লরেন পাইপারকে বাইরে কোথাও নিয়ে যায় এবং তখন বাড়িতে থাকে কেবল অ্যান্ডি আর অলিভার। অ্যান্ডি তখন বাথরুমে গোসল না করে বাইরে গিয়ে গোসল করে, কারণ বাথরুমে তাকে ট্রমা দেয়। এরপর সে অলিভারের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চায় এবং তাকে একটি ক্যান্টালোপ, এক ধরনের ফল খেতে দেয়। কিন্তু অলিভার ক্যান্টালোপ না খেয়ে চাকু চিবিয়ে খেতে শুরু করে, আর এতে তার মুখ কেটে যায়। অ্যান্ডি তৎক্ষণাৎ বলে তাকে হাসপাতালে যেতে হবে। এই সময় আমরা দেখি লরেনের পুরো বাড়ির চারদিকে একটা সাদা বৃত্ত আঁকা। যখন অ্যান্ডি অলিভারকে সেই বৃত্তের কাছে নিয়ে যায়, তখন অলিভার অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে, যেন বৃত্তের বাইরে যেতে পারছে না। এর আগে সে তাকে বাইরে নিয়ে যেতে চাইলে লরেন এসে খুব রেগে যায় এবং অলিভারকে ঘরের ভেতরে নিয়ে যায়, এবং সেখানে ভিএইচ ট্যাপে কিছু রিচুয়াল দেখা যায়। এটা সেই রিচুয়াল যা মুভির শুরুতে দেখানো হয়েছিল, যেখানে এক মহিলার মাথায় হাত বুলিয়ে একটা বৃত্ত তৈরি করা হচ্ছিল যেন তাকে শান্ত করা যায়। লরেন একইভাবে অলিভারের মাথায় বৃত্ত করে হাত ঘোরাতে থাকে। আশ্চর্যভাবে অলিভার তখন শান্ত হয়ে যায়। এরপর লরেন তাকে অ্যান্ডির বাবার কাটা চুল খেতে দেয়, আর অলিভার সেটা খেতেও শুরু করে। এই ঘটনার পর লরেন সব দোষ অ্যান্ডির ঘাড়ে দিয়ে দেয়, এবং এখন আমরা বুঝতে পারি লরেনই সেই ব্যক্তি যাকে রিপোর্ট করতে হবে অ্যান্ডি পাইপারের গার্ডিয়ান হবার যোগ্য কিনা, এবং নিশ্চিতভাবে সে অ্যান্ডিকে অযোগ্যই দেখাতে চাইছে। এখন আমরা লরেনের আরও কিছু অদ্ভুত আচরণ দেখি, যেমন সে তার মৃত কুকুরটিকে স্টাফ করে ঘরে রেখে দিয়েছে, যা বোঝায় সে অতীতকে ছাড়তে পারে না। তার মেয়েও মারা গেছে এবং সম্ভবত সেই মেয়েকে ফিরে পেতে সে কিছু প্ল্যান করছে। রাতে অ্যান্ডি যখন গোসল করতে যায়, বাথরুমে অলিভার আসে এবং অ্যান্ডি অলিভারের জায়গায় তার বাবাকে দেখে। মানে এটা তার হ্যালুসিনেশন। তার বাবা বলে তুমি বৃষ্টিতে মারা যাবে। এই কথা শুনে অ্যান্ডি ভয় পেয়ে পড়ে যায়, মাথায় আঘাত লাগে এবং সে কনকাশনে আক্রান্ত হয়। এরপর আমরা দেখি অ্যান্ডি হাসপাতালে ভর্তি, সে সেরে উঠছে। লরেন সেখানে আসে। অ্যান্ডি তাকে বলে অলিভার বলেছে কেউ একজন বৃষ্টিতে মারা যাবে। লরেন এমনভাবে রিয়েক্ট করে যেন কিছু জানে, কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে বলে এটা তো হ্যালুসিনেশন, তোমার বাবা তো বাথরুমে মারা গেছেন, তাই এসব ভাবা স্বাভাবিক। পরে সে বাড়ি ফিরে যায়, তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। সে বৃষ্টির মাঝে পাইপারের সঙ্গে নাচে, ভালো সময় কাটায় এবং পাইপারকে তার মেয়ের পুরনো জামা পরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে তার আসল উদ্দেশ্য প্রকাশ পেতে থাকে। সে বলে তুমি চিরকাল আমার সাথেই থাকবে। পাইপার তখন বলে আর কয়েক মাস পর তো আমরা নিজেদের বাড়িতে ফিরে যাব, তবে উইকেন্ডে তোমার সঙ্গে দেখা করতে আসব। এই কথা শুনে লরেনের মুখে ভাব পাল্টে যায়। সে তখন পাইপারকে বাইরের চেম্বারে নিয়ে যায়, যেখানে একটা ফ্রিজের ভিতরে ক্যাথির মৃতদেহ রাখা ছিল। হ্যাঁ বন্ধুরা, লরেন এখনও তার মেয়ের লাশ সংরক্ষণ করে রেখেছে। সে পাইপারকে বলে তোমার এটা ছুঁয়ে দেখা উচিত। পাইপার বলে এটা তো মাংসের মতো ঠান্ডা, কিন্তু সে কিছু দেখতে পায় না কারণ সে প্রায় অন্ধ। এরপর লরেন অ্যান্ডিকে বাড়ি ফেরত নিয়ে আসে, আর তখন আমরা আরও কিছু বুঝতে পারি। অ্যান্ডি এক্সারসাইজ করত এবং ক্রিয়েটিন খেত। লরেন সেটা লক্ষ্য করছিল এবং সম্ভবত তার সাপ্লিমেন্ট কিছু মিশিয়ে দিচ্ছিল, যাতে অ্যান্ডির টেস্টোস্টেরন বেড়ে যায়, সে রেগে যায় আর নিজেকে কন্ট্রোল না করতে পারে। এটা সরাসরি দেখানো হয়নি, তবে তার আচরণ দেখে আমরা এটা অনুমান করতে পারি। রাতে লরেন একটা ভয়ানক কাজ করে। সে অ্যান্ডির বডি স্প্রে নিজের গায়ে ছড়িয়ে নেয়, এরপর পাইপারের ঘরে যায় যখন সে ঘুমাচ্ছিল এবং তার মুখে ঘুষি মেরে পালিয়ে যায়। পাইপার ঘুম থেকে চিৎকার করে ওঠে এবং তার গায়ে অ্যান্ডির বডি স্প্রের গন্ধ পায়। তখন সে ভাবে অ্যান্ডিই তাকে মেরেছে। পরদিন সকালে লরেন এই ঘটনার দোষ পুরোপুরি অ্যান্ডির উপর ফেলে। সে বলে আমি নিজের চোখে দেখেছি, কাল রাতে অ্যান্ডি পাইপারের ঘরে গিয়েছিল। এটা শুনে অ্যান্ডি বুদ্ধি হারিয়ে ফেলে এবং রাগে পাগল হয়ে যায়, সম্ভবত কারণ লরেন তার সাপ্লিমেন্ট কিছু মিশিয়ে দিচ্ছিল। লরেন আরও বলে অ্যান্ডি এমন সব কিছু খায় যাতে তার হরমোন বেড়ে যায় আর সে আগ্রাসী হয়ে পড়ে। সে অ্যান্ডির বাবাকেও দায়ী করে, তোমার বাবা তোমাকে মারতেন, এখন তুমি তোমার ছোট বোনকে মারছো। পাইপার এসব শুনে হতবাক। তখন পর্যন্ত সে জানতো না যে তার বাবা অ্যান্ডিকে মারতো। এত সব শুনে অ্যান্ডি একদম ভেঙে পড়ে এবং গাড়ি নিয়ে চলে যায়। এখন আমি তোমাদের বলি লরেনের আসল প্ল্যান কি। আসলে লরেন চাইছে তার মেয়ের আত্মা পাইপারের দেহে স্থানান্তর করতে। মুভির শুরুতে যে রিচুয়াল আমরা দেখেছিলাম সেগুলো এই প্রক্রিয়ারই অংশ। সে ভিএইচএস স্টেপ থেকে এই রিচুয়াল শিখেছে, সেগুলো কাল্ট থেকে পাওয়া। প্রথমে সে একটি ডেমন টারিনকে ডেকে এনেছে এবং সেটিকে অলিভারের শরীরে ঢুকিয়েছে। অলিভার কোনো ফস্টার বয় না, সে কোথাও থেকে তাকে কিডন্যাপ করে এনেছে। এই কারণেই সে চুপ থাকে এবং অদ্ভুত আচরণ করে, কারণ তার মধ্যে আছে ডেমন টারিন। এবং এখন টারিনকে খেতে দিতে হবে সেই ব্যক্তির মৃতদেহ, যাকে আবার জীবিত করা হবে। মানে এই কেসে কে এর লাশ।
তাই তো লরেন কে এর লাশকে সংরক্ষণ করে রেখেছিল। এখন কে এর আত্মাকে আরেকটি শরীরে প্রবেশ করাতে হবে, আর সেটা হবে পাইপারের শরীর। আর এর জন্য ঠিক যেভাবে কে মারা গিয়েছিল সেইভাবেই পাইপারকে শেষ করতে হবে, অর্থাৎ বৃষ্টির সময় সুইমিং পুলে ডুবিয়ে, কারণ কেও বৃষ্টির সময় মারা গিয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন লরেন এতদিন ধরে ভারী বৃষ্টির অপেক্ষা করছিল। লরেনের এই পুরো পরিকল্পনায় অ্যান্ডি ছিল একটা বড় বাধা, তাই সে অ্যান্ডিকে সরিয়ে দিতে চায়। এখন তুমি প্রশ্ন করতে পারো, কে এর আত্মা পাইপারের শরীরে কিভাবে যাবে? আসলে এর পেছনে থিওরি হলো, মানুষ মারা যাওয়ার পরও তার আত্মা কিছুদিন শরীরেই থেকে যায়। তাই যখন ডেমন টেরিন কে এর দেহ খাবে, তখন সে তার আত্মাকেও গিলে ফেলবে। এরপর সেই আত্মাকে সে উগড়ে দেবে পাইপারের দেহে। এদিকে অলিভার, যার শরীরে টারিন বাস করছে, সে অস্থির হয়ে উঠেছিল কে খাওয়ার জন্য। সে বারবার বাড়ির বাইরে শেডের দিকে যেতে চাইছিল, কারণ ভেতরে থাকা টেরিন আর ধৈর্য রাখতে পারছিল না। আর লরেন অপেক্ষা করছিল একদম পারফেক্ট সময়ের, এই রিচুয়ালের শেষ ধাপের জন্য। আশা করি এই পর্যন্ত এসে তোমরা বুঝে গেছো লরেন কি চাইছিল। এবার কাহিনীতে ফিরে আসা যাক। লরেন পাইপারকে গল্ফ বল প্র্যাকটিসের জায়গায় রেখে আসে, যাতে সে বাড়িতে একা রিচুয়ালের প্রস্তুতি নিতে পারে। অন্যদিকে অ্যান্ডি সোজা চলে যায় উইন্ডোর অফিসে, আর সেখানে সে একটা নিখোঁজ শিশুর পোস্টার দেখে। এই নিখোঁজ শিশু আর কেউ নয়, অলিভার, যার আসল নাম ছিল কর্নার বার্ড। অর্থাৎ লরেন একটা র্যান্ডম শিশুকে অপহরণ করে তার শরীরের ডেমন টারিনকে ঢুকিয়ে দিয়েছিল। অ্যান্ডি এটা উইন্ডোকে বলে, কিন্তু উইন্ডো বিশ্বাস করে না। কেন? কারণ একদিকে লরেন আগে থেকে উইন্ডোর সঙ্গে কাজ করেছে এবং ছিল সেরা কাউন্সেলর। আগে সে খুব স্বাভাবিক নারী ছিল, তার মেয়ের মৃত্যুর পরেই সে পাগল হয়ে গেছে। আরেকটা কারণ হলো, লরেন ইতিমধ্যে উইন্ডোকে অনেকবার অ্যান্ডির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে, এমনকি এই অভিযোগও যে অ্যান্ডি তার বোনকে মেরেছে। অ্যান্ডি এখানেই বলে সে কখনো তার বোনকে মারতে পারে না, বরং সে তার বোনকে খুব ভালোবাসত। যখন অ্যান্ডি 8 বছরের ছিল, তখন একবার সে ভুল করে পাইপারকে আঘাত করেছিল। তখনই সে প্রতিজ্ঞা করেছিল সে আর কখনো পাইপারকে আঘাত করবে না। অ্যান্ডির কথা শুনে এবং তার অবস্থা দেখে উইন্ডোর মনে হয় হয়তো সে সত্যি বলছে। তাই উইন্ডো সিদ্ধান্ত নেয় লরেনের বাড়ি একবার চেক করবে। তখনই তারা একসাথে গাড়িতে চেপে রওনা হয়। পথে অ্যান্ডি তার বোন পাইপারকে একটা ভয়েসমেল পাঠায়, যেখানে সে বলে লরেন একেবারে ইভিল, কিন্তু সে কখনো পাইপারকে আঘাত করবে না, যদিও তাদের বাবা করত। এই ভয়েসমেলে উইন্ডোর কণ্ঠ রেকর্ড হয়ে যায়, যেখানে সে অ্যান্ডিকে শান্ত করছে। এদিকে অলিভারের মধ্যে থাকা টেরিন ডেমন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে বাড়ির ভেতর জিনিসপত্র ভাঙতে ভাঙতে খাওয়া শুরু করে। সে শুধু খাবার না, টেবিল মেজে যা পাচ্ছে তাই খাচ্ছে। সে যেন পুরোপুরি এক ডেমন। যখন লরেন বাড়ি ফিরে আসে, অলিভার তাকে আক্রমণ করে এবং তার হাত কামড়ে দেয়। লরেন কোনোভাবে অলিভারকে বাইরে আটকে দেয়। এরপর অলিভার নিজেকেই খেতে শুরু করে। লরেন তখন রক্ত দিয়ে একটা ম্যাজিক্যাল সার্কেল তৈরি করে অলিভারকে শান্ত করতে চায়। একটি খারাপ ব্যাপার ঘটে, পাইপারের ফোন তখন লরেনের কাছে ছিল। সে ভয়েসমেল শুনে বুঝে যায় উইন্ডো আর অ্যান্ডি তার বাড়ির দিকে আসছে। তখন সে তাড়াতাড়ি বাড়ির সব কিছু পরিষ্কার করে ফেলে। যখন উইন্ডো বাড়িতে আসে, সব কিছু একেবারে স্বাভাবিক দেখায়, কিন্তু হঠাৎ সে খেয়াল করে লরেনের হাত থেকে রক্ত পড়ছে। উইন্ডো জিজ্ঞাসা করে কিভাবে হলো এটা, কিন্তু লরেন কোনো উত্তর দিতে পারে না, বরং সে হঠাৎ করে চিৎকার করতে শুরু করে যে সে যেভাবেই হোক তার মেয়েকে ফিরিয়ে আনবে। এই পর্যায়ে উইন্ডো বুঝে যায় লরেন মানসিকভাবে পুরোপুরি অস্থিতিশীল, তাই সে তাড়াতাড়ি বাইরে চলে আসে। বাইরে অ্যান্ডি তাকে শেডটা দেখায়, যেখানে কে এর লাশ পড়েছিল এবং অলিভার সেই লাশ খাচ্ছিল। এটা দেখে দুজনেই পালাতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখন লরেন গাড়ি চালিয়ে দুজনকে চাপা দিয়ে দেয়। উইন্ডো সেখানেই মারা যায় আর অ্যান্ডি গুরুতরভাবে আহত হয়ে পড়ে যায়। লরেন গাড়ি থেকে নেমে আসে এবং অ্যান্ডিকে পানি ভর্তি এক গর্তে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে পাইপারকে বাড়ি নিয়ে আসে। অলিভার, যে কিছুটা অ্যান্ডিকেও খেয়ে ফেলেছিল, এখন অ্যান্ডির কণ্ঠে কথা বলে পাইপারকে কাছে ডাকে। কিন্তু পাইপার যখন অলিভারের মাথায় হাত দেয়, দেখে যে তার মাথায় কোনো চুল নেই, অথচ লরেন বলেছিল অলিভারের লাল কার্লি চুল ছিল। তখনই সন্দেহ হয় পাইপারের। পাইপার দৌড়ে বাথরুমে গিয়ে নিজেকে লক করে। সেখানে সে অনুভব করে যে বাথরুমেই অ্যান্ডির লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে, আর ঠিক তখনই লরেন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এই সময় লরেন তার আসল প্ল্যান বলে দেয়, সে পাইপারকে ডুবিয়ে মারতে চায়। পাইপার দৌড়াতে চেষ্টা করে, কিন্তু কিছু না দেখতে পেয়ে দেয়ালে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর লরেন পাইপারকে সুইমিং পুলে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে। ডুবে যাওয়ার সময় পাইপারের জ্ঞান ফিরে আসে এবং সে পানি থেকে উঠে মম বলে চিৎকার করে। এই মম শুনে লরেন কিছুটা থমকে যায়, হয়তো তার মধ্যে এক মায়ের অনুভূতি জেগে ওঠে। সেই মুহূর্তে পাইপার সুযোগ নিয়ে পুল থেকে উঠে পড়ে এবং পালাতে শুরু করে। লরেন এরপর নিজের মেয়ের আধা খাওয়া লাশ নিয়ে পুলে বসে পড়ে। এদিকে অলিভার, যার আসল নাম কর্নার বার্ড, পাইপারের পেছনে ছুটে যায়, কিন্তু সে তখন জাদুকরি সাদা বৃত্তের বাইরে যায়। তখন তার শরীর থেকে ডেমন বের হয়ে যায়। পাইপার একটা রাস্তার পাশে পৌঁছে যায়, যেখানে এক কাপল তাকে রেস্কিউ করে। তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অলিভারকে উদ্ধার করে। সে তখন খুব আহত ছিল, কিন্তু নর্মাল অবস্থায় ফিরে এসেছে।
পুলিশ এরপর লরেনের বাড়িতে আসে। সেখানে তারা দেখে লরেন তার মেয়ের আধা খাওয়া লাশ নিয়ে পুলে বসে আছে। পুলিশ তাকে ঘিরে ফেলে, আর এখানেই মুভিটার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ব্রিং হার ব্যাক মুভির স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও। দেখলেন তো লরেন তার মেয়েকে পুনরায় জীবিত করার জন্য কি পর্যায়ে চলে গিয়েছিল। এটা খুবই ভয়ঙ্কর ছিল। তো কেমন লাগলো আমাদের আজকের ব্রিং হার ব্যাক মুভির স্টোরির এক্সপ্লেনেশন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও বানানোর রিকমেন্ডেশন থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তার উপর ভিডিও বানানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো এক নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।